গ্রামটা অন্যান্য গ্রাম থেকে একটু বিচ্ছিন্ন ছিল। গ্রামটার চারপাশ তালগাছ দিয়ে ঘেরা ছিল। গ্রামের মাঝখানে একটা বড় দিঘি ছিল। দিঘিতে অনেক পদ্ম ফুল ফুটত। গ্রামের বউরা ওই দিঘিতে জল ভরতে আসতো। কিন্তু গ্রামের মোড়ল একদিন ঠিক করলো ওই দিঘিতে গ্রামের বউদের আর জল ভরতে দেবে না। মোড়লের ইচ্ছে হলো ওই দিঘিটায় মাছের চাষ করবে, কারণ অত বড় পুকুর তো হয় না। গ্রামটায় একটাই দিঘি ছিল। সাধারণ মানুষ এদো পুকুরে স্নান করতে আর বাসনকোসন মাজতে পছন্দ করতো না। দিঘিটাই ছিল একমাত্র ভরসা। পুরো গ্রামটায় মোড়লকে বুদ্ধি দেওয়ার মতো অনেক লোক ছিল, আর বাড়ির মন্দিরের পুরোহিত আর তার অন্যে প্রতিপালিত লোকজনও ছিল মোড়লের সাথে। গ্রামের মোড়ল বলে কথা, তার নামেই বাঘে গরুতে জল খেত, তাই কেউ কিছু বলতেও সাহস করতো না। প্রজন্মের পর প্রজন্ম ওই দিঘিটায় স্নান করতো। বিকেলবেলা দিঘির পাড়ে বসে গল্প করতো সবাই মিলে। বাচ্চারা দিঘির ধারে খেলা করত। কিন্তু মাছ চাষ করতে যখন শুরু করলো গ্রামের মোড়ল, তখন মাছের গন্ধে আস্তে আস্তে প্রথমে বাচ্চারা খেলা বন্ধ করে দিল, আর বড়রা যে গল্প করতো গল্পটাও আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এতদিন ধরে ওই দিঘিটার প্রতি গ্রামের প্রতিটা লোকের একটা মায়া পড়ে গিয়েছিল, তাই সবাই ভাবতো পরিষ্কার দিঘিটা যদি আবার তারা ফিরে পেত। সবাই মিলে মনে মনে চাইতো দিঘিটায় যেন বিয়ের সময় জল ভরতে যেতে পারে। আর সবাই ভাবতো ওই দিঘিটার মাছ বাইরে চলে যায়, আমরা মাছও খেতে পারি না আর দিঘির জলে স্নানও করতে পারি না। মোড়লের মাও মোড়লকে বলতো দিঘিটা বড় সুন্দর ছিল। মোড়ল সেসব কথা কানে তুলতো না।